2 মাইল দূর থেকে আগুনের তাপের কারণে গর্তের কাছে কেউ আসতে পারতো না। এমন ভয়ঙ্কর একটা আগুনের মধ্যে হযরত ইব্রাহিম নবীকে ফালায়া দিল। ইব্রাহিম নবীকে ফালানোর পরে গিরগিটি নামক একটা প্রাণী আছে, এই প্রাণীটা 2 মাইল দূর থেকে ফু দেয়। আল্লাহ ডাক দিয়া বলে, গিরগিটি তুমি আগুনের মধ্যে কেন এমন ভাবে ফু দিতেছ? ওই গিরগিটি ডাক দিয়া বলে, আল্লাহ আমি আগুনের দিকে ফু দিয়ে আগুন বাড়াই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আরে গিরগিটি তুমি এই 2 মাইল থেকে ফু দাও, তোমার এই সামান্য ফুয়ে আগুনের কিছু বাড়বেও না কমবেও না। গিরগিটি ডাক দিয়া বলে, আল্লাহ আগুন বাড়ুক আর না বাড়ুক আমার জানার বিষয় না, তবে আমি চেষ্টা করতেছি আগুনের মধ্যে ইব্রাহিমকে পোড়ানোর জন্য, এই জন্য আমি 2 মাইল থেকে ফু দেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় নাফরমান হতে পারে! আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম নবীকে আগুনে জ্বালানোর জন্য গিরগিটি নামক প্রাণীটা 2 মাইল দূর থেকে ফু দেয়। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, এক গিরগিটি তুই আমার নবীর বিরুদ্ধে এমন বড় নাফরমানি করার কারণে আমি আল্লাহ হাবিবে পাকের জবান মোবারক দিয়ে আমি একটা গ্যারান্টি দিয়ে দিলাম। এই জন্য আমার নবী মুসলিম শরীফের মধ্যে বলেন, যেই জায়গার মধ্যে তোমরা গিরগিটি দেখবা গিরগিটিকে মেরে ফেলবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের ইতিহাস জানতে হবে, মুসলমানদেরকে ইতিহাস জানতে হবে। এই বাইতুল আকসা ছিল মুসলমানদের প্রথম কিবলা। এই বাইতুল আকসাকে রক্ষা করা প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ নির্মাণ করলেন। বাংলাদেশের মধ্যে অসংখ্য শায়েখ আছে যারা বলে, বাংলার মুসলমান এখান থেকে মিছিল করে কি হবে, এখান থেকে মিছিল করে কোনো লাভ নাই, ফিলিস্তিন কোথায় আর আপনারা কোথায়, মিছিল করে কি হবে? ভাই মিছিল করে কিছু হোক বা না হোক, অন্তত আমরা হাসরের ময়দানে আল্লাহর কাছে এই জবাব দিতে পারবো। আল্লাহ যখন সমস্ত মুসলিমদেরকে ডাক দিয়ে বলবে, ফিলিস্তিনের মধ্যে বোমা হইলো, মানুষ ঘুম করলো, গুলি করে হত্যা করলো, তোমরা পাশের দেশ মুসলমান কান্ট্রি তাদের জন্য কি করেছ? সেই দিন আমরা বলতে পারবো, আল্লাহ আমাদের কিছু করার ছিল না, আমরা তবে প্রতিবাদ জানিয়েছি আমাদের জায়গা থেকে। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই জন্য হাসরের ময়দানে ইব্রাহিম নবীর ঘটনাটা আমি আপনাদেরকে শোনাই। ফিলিস্তিনদের পাশে থাকলে কি লাভ? ফিলিস্তিনদের পাশে থেকে বাংলার জমিন থেকে মিছিল স্লোগান দিয়ে দিয়ে ফিলিস্তিনদেরকে পাশে দাঁড়ায় ইসরায়েলের প্রতিবাদ করার কেমন লাভ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনের মধ্যে ফালাইয়া দিল, আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ও আগুন তুমি ইব্রাহিমের জন্য একবারে ফুলের সুবাসের মতো হয়ে যাও, শান্তির জায়গা হয়ে যাও, জান্নাতি বিছানার মতো হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কুল ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ আগুনকে ডাক দিয়ে বললেন, আগুন ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও, ইব্রাহিমকে আগুনে জ্বালায় না। যখন ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফালাইয়া দেওয়া হলো, 2 মাইল দূর থেকে আগুনের তাপের কারণে গর্তের কাছে কেউ আসতে পারতো না। এমন ভয়ঙ্কর একটা আগুনের মধ্যে হযরত ইব্রাহিম নবীকে ফালাইয়া দিল। ইব্রাহিম নবীকে ফালানোর পরে গিরগিটি নামক একটা প্রাণী আছে, এই প্রাণীটা 2 মাইল দূর থেকে ফু দেয়। আল্লাহ ডাক দিয়া বলে, গিরগিটি তুমি আগুনের মধ্যে কেন এমন ভাবে ফু দিতেছ? ওই গিরগিটি ডাক দিয়া বলে, আল্লাহ আমি আগুনের দিকে ফু দিয়ে আগুন বাড়াই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আরে গিরগিটি তুমি এই 2 মাইল থেকে ফু দাও, তোমার এই সামান্য ফুয়ে আগুনের কিছু বাড়বেও না কমবেও না। গিরগিটি ডাক দিয়া বলে, আল্লাহ আগুন বাড়ুক আর না বাড়ুক আমার জানার বিষয় না, তবে আমি চেষ্টা করতেছি আগুনের মধ্যে ইব্রাহিমকে পোড়ানোর জন্য, এই জন্য আমি 2 মাইল থেকে ফু দেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় নাফরমান হতে পারে! আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম নবীকে আগুনে জ্বালানোর জন্য গিরগিটি নামক প্রাণীটা 2 মাইল দূর থেকে ফু দেয়। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, এক গিরগিটি তুই আমার নবীর বিরুদ্ধে এমন বড় নাফরমানি করার কারণে আমি আল্লাহ হাবিবে পাকের জবান মোবারক দিয়ে আমি একটা গ্যারান্টি দিয়ে দিলাম। এই জন্য আমার নবী মুসলিম শরীফের মধ্যে বলেন, যেই জায়গার মধ্যে তোমরা গিরগিটি দেখবা গিরগিটিকে মেরে ফেলবা। জোরে বলেন সুবহানাল্লাহ। গিরগিটি কিন্তু মানুষের ক্ষতি করে না, ক্ষতি করে?
বলেন গিরগিটি মানুষের ক্ষতি করে? মানুষকে কামড় দেয় না, মানুষের বাড়িতেও আসে না, মানুষের পশুটাকেও ক্ষতি করে না, হাঁস মুরগি কিছুই ক্ষতি করে না। তারপরেও নবী বলেছেন গিরগিটি দেখা মাত্রই তোমরা মেরে ফেলবা। সুবহানাল্লাহ। দোষ কি? দোষ কি? ওই যে ইব্রাহিম নবীর বিরুদ্ধে আগুনে ফু দিয়েছিল, এই জন্য ওই গিরগিটির বংশ কিয়ামত পর্যন্ত যতগুলো আসবে প্রত্যেকটা গিরগিটিকে মেরে ফেলতে হবে। সুবহানাল্লাহ বলেন। আরে বলেন সুবহানাল্লাহ বলেন। দোষ কি? নবীর বিরোধিতা করেছিল। কিসের বলেন? কিসের বিরোধিতা করেছিল? নবীর বিরোধিতা করেছিল। আমাদের কোনো ক্ষতি করে? পৃথিবীর কোনো মুসলমান বা যে কোনো মানুষেরই হোক না কেন, গিরগিটি কোনো মানুষের ক্ষতি করে না। কিন্তু তারপরে আল্লাহ মারার আদেশ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন পাপ করেছে, অথচ বংশ পরস্পরে কিয়ামত পর্যন্ত যত গিরগিটি আসবে প্রত্যেকটাকে মেরে ফেলতে হবে। সুবহানাল্লাহ বলেন। তারপরে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, একদল ব্যাঙ এসে গেল। সুবহানাল্লাহ বলেন। একদল ব্যাঙ আসার পরে 2 মাইল থেকে ব্যাঙ আগুনের দিকে প্রস্তাব করতেছে। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, এই ব্যাঙ তুমি 2 মাইল দূর থেকে কেন আগুনের দিকে প্রস্তাব করো? সুবহানাল্লাহ বলেন। দেখবেন ব্যাঙ যখন প্রস্তাব করবে ফায়ার সার্ভিসের মতো প্রস্তাবটা এভাবে দৌড় দেয়, ঠিক কিনা বলেন? যদিও অল্প একটু প্রস্তাব করে কিন্তু প্রস্তাবটা কি খুব দ্রুত দৌড় দেয়, ঠিক না বেটি? প্রস্তাব যাই করুক না কেন কিন্তু অনেক দূরে যায়, ঠিক না বেটি? ভগবান দেখেন একটা লাভ দিয়ে প্রস্তাব করে দৌড় দেয়, ঠিক না বেটি বলে? এই জন্য ব্যাঙ খাওয়া মাকরু। কি মাকরু? কিন্তু একসময় আমরা দেখতাম মানুষ ব্যাঙ দইরা রান্না কইরা মশলা দিয়ে ইচ্ছা মতো খাইতো। আছে না নাই বলেন? ভাত দাদা ভালো হয়, অথচ ব্যাঙ খাওয়া কি মাকরু? খাওয়া যাবে? খাওয়া যাবে? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, এ ব্যাঙ তুমি 2 মাইল থেকে এমন ভাবে কেন প্রস্রাব করতেছো? ব্যাঙ ডাক দিয়া বলে, আল্লাহ আমি জানি আমার প্রস্রাবের কারণে আগুন নিভবে না, এত বিশাল উত্তপ্ত আগুন, আমি ব্যাঙের সামান্য প্রস্রাব দিয়ে আগুন কখনো নিভবে না। আল্লাহ ডাক দিয়া বলে, ব্যাঙ তাহলে তুমি কেন আগুনের মধ্যে প্রস্রাব করো? ব্যাঙ ডাক দিয়া বলে, আল্লাহ হাসরের ময়দানে আপনি যখন তামাম সৃষ্টি জগৎকে ডাক দিয়া বলবেন, আমার ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে ফালানো হয়েছিল তোমরা আমার ইব্রাহিমের জন্য কি করেছো? জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে ফালানো হয়, যখন ফালা দিতেছে ইব্রাহিম একটা দৌড় দিয়ে চলে আসলেন। আসার পরে ডাক দিয়ে বলে, ইব্রাহিম আপনি যদি বলেন আমি আপনাকে এই মুহূর্তে আগুন থেকে উদ্ধার করবো। সুবহানাল্লাহ। আর যদি বলেন না সুবহানাল্লাহ বলেন। খুব গভীর মনোযোগ দিতে হবে, খুব গভীর মনোযোগ দিতে হবে। বলে আপনি যদি চান আমি আপনাকে আগুন থেকে রক্ষা করবো। ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, জিব্রাইল তুমি আমার একটা প্রশ্নের জবাব দিবা, তাহলে আমি তোমাকে উদ্ধার করার অনুমতি দিব। এবার জিব্রাইল বলে, বলুন আপনার কি প্রশ্ন রয়েছে? ইব্রাহিম নবী ডাক দিয়া বললেন, এই মুহূর্তে এই পৃথিবীর জমিনে আল্লাহর খলিল আমি ছাড়া আর কেউ আছে কিনা? বলে না, আর কেউ নাই, শুধু একমাত্রই আপনি আল্লাহর খলিল। সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, খলিল দ্বিতীয় আর কেউ আছে? বলে না, আর কেউ নাই। বলে আমি যদি আল্লাহর প্রিয়, এত প্রিয় খলিল হয়ে থাকি তাহলে আল্লাহ আমাকে উদ্ধার করবে, তোমার দরকার? ভরসা দেখেছেন কেমন? বলে আমি যদি আল্লাহর প্রিয়ই হয়ে থাকি আল্লাহ আমাকে রক্ষা করবে, তোমার লাগবে। তখন ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফালায় দেওয়া হলো। ব্যাঙকে ডাক দিয়া বলে, এই ব্যাঙ কেন আগুনের দিকে প্রস্তাব করো? তোমার কি লাভ? এই প্রস্তাব কি হবে? ব্যাঙ ডাক দিয়া বলে, হাসরের ময়দানে আপনি যখন তামাম সৃষ্টি জগৎকে ডাক দিয়া বলবেন, আমার ইব্রাহিমকে যখন আগুনের দিকে ফালানো হয়েছিল তোমরা কি করেছো আমার ইব্রাহিমের জন্য, সেই দিন আমি ব্যাঙ ডাক দিয়া বলতে পারবো, আল্লাহ আমি সৃষ্টি হিসেবে যদিও আপনার পয়গম্বরের জন্য কিছু করতে পারি নাই, তবে আমি প্রস্তাব করে হলেও আগুন নিবানোর চেষ্টা করেছি। আর যদি বলেন সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবারা হাসরের ময়দানে আমাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমার ফিলিস্তিন ভাইদেরকে এমন ভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো, তাদের সব উৎখাত করে দেওয়া হলো, মুসলমান হিসেবে তুমি কি করেছ? সেই দিন হাসরের ময়দানে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমরা আর কিছু করেছি বা না করেছি, ফিলিস্তিনের প্রত্যেকটা বোমা যেন আমাদের অন্তরের মধ্যে এসে পড়েছে। কথা বলেন, আমরা কিছু করতে পারি নাই, তবে ফিলিস্তিনের জন্য চোখের পানি ফেলে আমরা কান্না করেছিলাম। কথা বলেন ঠিক কিনা বলে?
যদি এটাও করতে না পারি, বাংলাদেশের মধ্যে এক শায়েক আছেন, মধু ব্যবসায়ী গামছা মজুমদার, সেই শায়েক বলতেছে ফিলিস্তিনদের জন্য মায়া কান্না করে কি হবে, এই দেশের মধ্যে মিছিল করে কি হবে, আপনাদের ইমান, এই দুর্বল ইমান দিয়ে মানুষকে রক্ষা করা যাবে না। আরে ভাই, মানুষের আবেগের মধ্যে পানি ঢালা যাবে না। মানুষের যে ইমানের চেতনা জাগতেছে, এই ভালোবাসা, এই মহাব্বত, মানুষ মুসলমানদের মধ্যে ডিভাইডেড করে দেওয়া একমাত্র ষড়যন্ত্র পাকায় আহলে হাদিস। কথা বলেন ঠিক কিনা? মানুষ ফিলিস্তিনের জন্য স্লোগান দেয়, মায়া কান্না দেখায়, সে বলতেছে এই কান্না করে কি লাভ ভাই, এই কান্না করে কি লাভ? হাসরের ময়দানে আমরা আল্লাহর কাছে উসিলা দিতে পারবো। কথা বলেন ঠিক কিনা বলেন? কারণ আজ থেকে প্রায় 70 বছর যাবত, 70 বছর আগ থেকে এই ফিলিস্তিনের উপরে এই ইসরায়েল বর্বর বাহিনীরা অত্যাচার, জুলুম, নিপীড়ন চালাইতেছে। অথচ ফিলিস্তিনের মানুষ এমন মানুষ ছিল যারা এই ইসরায়েলিদেরকে এরা আশ্রয় দিয়েছিল। কারণ সেই জাপানের তৎকালীন বাদশাহ যিনি ছিলেন, কি নাম যেন, 60 লক্ষ ইহুদি হত্যা করেছে কে? হিটলার। সেই হিটলার যখন এক এক করে ধরে 60 লক্ষ ইহুদি হত্যা করেছিল, তাম বিশ্বের সকল মানুষগুলো বলেছিল, তাম বিশ্বের সকল রাষ্ট্র হিটলারের বিরুদ্ধে আইন পাস করেছে, আপনি কেন মানুষগুলোকে হত্যা করেন? হিটলার বলেছে, আমি কেন ইহুদিদেরকে হত্যা করি তা জানার জন্য কিছু সংখ্যক ইহুদি রেখে গেলাম, এগুলো থাকুক দুনিয়ার মধ্যে, তাহলে আপনারা বুঝতে পারবেন কেন আমি ইহুদি হত্যা করেছিলাম। সুবহানাল্লাহ। সেই জাপান থেকে যখন ইহুদিদেরকে বের করে দেওয়া হলো, সমুদ্রে ভাসিয়ে দেওয়া হলো, এরা ভাসতে করে যখন ফিলিস্তিনে আসলো, ফিলিস্তিনের মানুষ বললো, হায় রে, মানুষগুলো তো অসহায়, কিছুই খেয়ে আসতে পারে নাই, এদেরকে আমরা একটু জায়গা দিই। যখন জায়গা দিল, বাগানে খেতে কাজ করতে দিল, তখন তারা ফলের বাগানে কাজ করতে করতে একটু জায়গা কিনছে, আবার আরেকজন একটু জায়গা কিনছে, আরেকটু জায়গা কিনছে, কিনতে জায়গা কিনে এতটুকু, দখল করে এতটুকু, আবার কিনে এতটুকু, দখল করে এতটুকু, এমন করতে পুরো ফিলিস্তিনটা খেয়ে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন, আর বলেন নাউজুবিল্লাহ বলেন। এমন মুসলমানদের মধ্যেও এমন মুনাফিক আছে না নাই বলেন? আছে। আপনি দেখবেন ভালোবেসে আদর করে মায়া যত্ন করে লালন পালন করতেছেন, বড় হয়ে দেখবেন আপনারই করতেছে। আছে না নাই বলেন? আপনি দেখবেন এই জন্য মুসলমান, এই জন্য পৃথিবী থেকে এখন উপকার উঠে গেছে। আপনি যার জন্য উপকার করবেন সেই লোক আপনাকে গ্রাস করে ফেলবে। কারণ জানেন, এই পৃথিবীতে মানুষের দুর্বল জায়গা জানে কাছের মানুষ। কথা বলেন ঠিক কিনা বলেন? মানুষের দুর্বল পয়েন্ট জানে কাছের মানুষ, আর ওই মানুষগুলো, নিমক খারাপ মানুষগুলো, মানুষের ওই দুর্বল জায়গার মধ্যে যায় আঘাত করে। আছে না নাই বলেন? এগুলো হচ্ছে নিমক খারাপ মানুষ। সেই ফিলিস্তিনদের কাছে একবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। 40 দিনের মতো আগুনের মধ্যে ইব্রাহিম জ্বলছিলেন। আগুন থেকে উদ্ধার করার মতো কোনো অস্ত্র ছিল না, কোনো মানুষ ছিল না, যন্ত্র ছিল না। ইব্রাহিম নবীর মা খাবার নিয়ে যখন ইব্রাহিম নবীর কাছে যাইতেন, যাওয়ার পরে ইব্রাহিম নবীর মা আল্লাহকে ডাক দিয়া বলতেন, আল্লাহ, আমি আমার সন্তানকে খাবার দিতে চাই, সন্তান দীর্ঘদিন যাবৎ খাবার পায় না। ইব্রাহিম নবী ডাক দিয়া বলেন, আল্লাহ, আমার মা আমাকে ভালোবাসে, আমার মা আমার জন্য খাবার নিয়ে আসতে চাই, অনুমতি দেন। ইব্রাহিম নবীকে আল্লাহ ডাক দিয়া বললেন, ইব্রাহিম যাও, আমি তোমারে অনুমতি দিলাম, তোমার মা আগুনের মধ্যে দিয়ে খাবার নিতে আসতে পারবে। যখন এই কথা বলল, সমস্ত হাজার হাজার মানুষের সামনে ইব্রাহিম নবীর মা আগুন দিয়ে খাবার দিয়ে আসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজার মানুষ 2 মাইল থেকে ওই আগুন। আর সাপ যদি সবল মারে শেষ। কিন্তু তারপরে আল্লাহ সাপ মারতে বলে নাই, বাঘ মারতে বলে নাই, সিংহ মারতে বলে নাই, বিচ্ছু মারতে বলে নাই। এগুলো মানুষের জন্য বিপজ্জনক, ডেঞ্জারাস। তারপরে আল্লাহ মারতে বলে নাই। কিন্তু গিরগিটি মানুষের জন্য ডেঞ্জারাস না, মানুষের জন্য ক্ষতিকারক না, তারপরে আল্লাহ মারতে বলেছেন। কারণ অপরাধ একটা নবীর সঙ্গে গাদ্দারি করেছে। কথা বলেন ঠিক না? তাহলে একবার চিন্তা করে দেখেন, নবীর শানে, ইব্রাহিম নবীর শানে গাদ্দারি করার কারণে যদি আল্লাহ পাক যদি গিরগিটিকে মারা যদি হালাল করে দিতে পারে,
আমার নবীর সাথে যারা গাদ্দারি করবে তাদের কি অবস্থা হবে বলেন? এর থেকে বেশি হবে, এর থেকে বেশি হবে। এই জন্য নবীর সামনে যদি কেউ গাদ্দারি করে, বাবা হলেও বাবার কোনো ক্ষমা আছে বলেন? আছে? ভাই হলেও ক্ষমা আছে? কেউ কোনো ক্ষমা নাই। নবীর সামনে গাদ্দারি করলে কোনো ক্ষমা নাই। এই জন্য যুবক ভাইয়েরা আমার, সেই ফিলিস্তিনদের করুণ কাহিনী এমন ভাবে ফিলিস্তিনদেরকে আঁকড়ে ধরে রেখেছে, ফিলিস্তিনদের কাছে পানি নেওয়া যায় না, ফিলিস্তিনদের কাছে খাবার পৌঁছানো যায় না। আগেবার ফিলিস্তিনদেরকে হেলিকপ্টার দিয়ে পানি দেওয়া হতো, ফিলিস্তিনদেরকে হেলিকপ্টার দিয়ে খাবার দেওয়া হতো, কিন্তু এখন ফিলিস্তিনের মধ্যে একটা পাখিও ঢুকতে দেওয়া হয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ বলেন। এই জন্য কিয়ামতের আগে যখন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবেন, ইমাম মাহদী দুনিয়ার জমিনের মধ্যে আসবেন, ওই ইসরাইল বাহিনীদের এমন কঠিন অবস্থা হয়ে যাবে, এরা ঈসা নবীর ভয়ে, ইমাম মাহদীর ভয়ে এরা বিভিন্ন গর্তে গর্তে, পাহাড়ের চিপায়, পাহাড়ের গুহায় গিয়ে লুকিয়ে যাবে। পাহাড় ডাক দিয়া বলবে, আল্লাহর পয়গম্বর এই জায়গার মধ্যে ইহুদি লুকে আছে, এই জায়গার মধ্যে ইহুদি লুকে আছে। গাছের নিচে পালাবে, গাছ ডাক দিয়া বলবে, এরা আমার শিকড়ের নিচে লুকে আছে। এই ইহুদিদেরকে পৃথিবীর আর কোন সৃষ্টি ইহুদিদেরকে ছাড় দিবে না। তখন আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইমাম মাহদীর সৈন্যরা ধরে 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 এদেরকে হত্যা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে মনে রাখবেন, কিয়ামতের আগে মুসলিমদের মূল সেন্টার হবে আবার এই ফিলিস্তিনের বাইতুল আকসা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফিলিস্তিন থেকে তামাম বিশ্বকে ইসলামী শাসনে পরিণত করা হবে। এই পৃথিবীতে তখন আর কেউ অমুসলিম থাকবে না, সব মুসলমান হয়ে যাবে। এমন একটা দিন আসবে, এই পৃথিবীতে কেউ আর মুসলিম থাকবে না, সব মুসলমান হয়ে যাবে। এবং এই মুসলমানদেরকে লিড দিবে, এই মুসলমানদের সংসদ হবে ফিলিস্তিনের বাইতুল আকসা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। তাহলে চিন্তা করা যাবে না, এই পৃথিবীর জমিন থেকে ফিলিস্তিন হারিয়ে যাবে না, ফিলিস্তিন কিয়ামত পর্যন্ত থাকবে। তবে আমাদের কষ্ট হলো, এই যে আমাদের মুসলমান ভাইদেরকে এই অন্যায় অপরাধ ভাবে এমন মারাত্মক ভাবে হত্যা করে যাচ্ছে। শুধু এটাই নয়, ফিলিস্তিনের মানুষের উপরে এমন ভাবে আক্রমণ করতেছে, এমন ভাবে হাসপাতালের মধ্যে পর্যন্ত বোমা দিয়ে হাসপাতালের ডক্টর সহ সব পুড়িয়ে দিতেছে। নাউজুবিল্লাহ বলেন। এমন কঠিন অবস্থা, চিন্তা করে দেখেন। মানুষ মানুষের সাথে এমন করতে পারে, কোন মানুষ মানুষের সাথে এমন করতে পারে? আল্লাহ প্রত্যেককে হেদায়েত দান করুক, আমিন বলেন। আর জোরে বলেন আমিন বলেন। তবে মনে রাখবেন, এই ইসরায়েলদেরকে যারা সাপোর্ট দিবে এদের অবস্থা খুব ভয়ঙ্কর হয়ে যাবে। সেই দিন গতকালকে আমি একটা ভিডিওতে দেখলাম, ফিলিস্তিনের এক নারী মিশরে গিয়েছিলেন চিকিৎসার জন্য। মিশর এক হসপিটালে ডক্টর নারী, তিনি গিয়েছেন। তিনি মিশরের প্রধানমন্ত্রীকে বললেন যে আমাদের ফিলিস্তিনদের ব্যাপারে আপনারা কিছু করেন, বলেন যুদ্ধ বন্ধ করার জন্য। যেহেতু আপনারা ক্ষমতাশীল রাষ্ট্র, সবাই মিলে বসে একটা বৈঠক করেন যাতে যুদ্ধ বন্ধ করে দেয়। মিশরের বাদশাহ জবাব দিলেন, এগুলো আমাকে না বলে ওই ট্রুডোকে বলো, জাস্ট ট্রুডোকে বলো, বলেন ও ম্যাক্রনকে বলো। তো এই হচ্ছে ফ্রান্সের যে প্রধানমন্ত্রী, ওনাকে এমিলিয়ান ম্যাক্রন। তো এই হলো অবস্থা, বলে আমাদেরকে বলে লাভ নাই। তো মুসলমান রাষ্ট্রপ্রধানের এই হচ্ছে অবস্থা। সৌদি চুপ করে আছে, দেখছেন অবস্থা। অথচ সৌদি চাইলে একটা মুহূর্তে, এক সপ্তাহের মধ্যে ইসরায়েলকে নিস্তব্ধ করে দিতে পারে, পারে কিনা বলেন? ইরাক চাইলে পারে কিনা বলেন? জর্ডান চাইলে পারে কিনা বলেন? চাইলে পারে, তুরস্ক চাইলেও পারে, কিন্তু কেউ আগায় না। তাহলে বোঝা গেল এখন আমরা মুসলমান, শুধু নামে মাত্র মুসলমান। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ করেছে, আল্লাহ বলেছেন তোমরা মুসলমান না হয়ে মরিও না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরিও না। আল্লাহ কেন বলেছেন? এখন মানুষ হারে হারে টের পাচ্ছে। এতগুলো বড় বড় মুসলিম কান্ট্রি থাকতে মুসলমান ফিলিস্তিনের উপরে এমন ভাবে অত্যাচার হয়, আপনারা তো কিছুই দেখেন না। যারা ফেসবুক চালান আপনারা দেখতে পান, খুব আফসোস লাগে। ছোট ছোট বাচ্চাগুলো ডাক দিয়ে বলে, ডাক দিয়ে কি বলে, হ্যাঁ বিশ্বের মুসলমানরা শুনে নাও, বিশ্বের মুসলমানরা শুনে নাও, আমরা পানি পাইতেছি না, খাবার
দিছি না, তবে মনে রেখো জান্নাতের মধ্যে আমাদের তোমাদের সাথে থাকা হবে ইনশাআল্লাহ। তারা বলে আমরা জান্নাতে চলে যাচ্ছি, তোমরা অপেক্ষা করো, আমাদের জন্য মায়া করে লাভ নাই, আমরা জান্নাতে চলে যাব। জান্নাতে আমাদের জন্য অনেক খাবার থাকবে, অনেক পানি থাকবে। সুবহানাল্লাহ বলে। ছোট ছোট বাচ্চাগুলো দাঁড়িয়ে থাকবে, এটা ইমানি পাওয়ার মতো। আপনি একবার তাকিয়ে দেখেন, ইব্রাহিম নবী একা ছিল, নমরুদ ছিল পৃথিবীর অর্ধ জাহানের ক্ষমতাশীল মানুষ, কিন্তু ইব্রাহিম নবীর সাথে পারছে? বলেন পারছে? পারে নাই। ইব্রাহিম নবীর সাথে পারে নাই, তবে ফিলিস্তিনদের সাথেও পারবে না। যদি পারতো, আমেরিকার মতো এত ক্ষমতাশীল রাষ্ট্র ইসরায়েলকে সাপোর্ট দিতেছে, কিন্তু তারপরে ফিলিস্তিনের মতো এত দুর্বল গরিব রাষ্ট্রকে, অস্ত্র নাই কিছু নাই, সেই রাষ্ট্রকে 70 বছর যুদ্ধ করেও একটা দেশকে দমাইতে পারতেছে না। পাওয়ার হলো ইমানি পাওয়া। কিসের পাওয়া? আরেকজনে বলেন কিসের পাওয়া? ইমানি পাওয়া। আমাদের ইমান, এই ইমান নিয়ে জান্নাত তো দূরের কথা, নিজের ঘরেই তো বসবাস করা কঠিন হয়ে গেল। এখনই যদি গলার সামনে একজন সুই ধরে চার কালেমা চাইরা দেয়, শেষ। আর এরা না খেয়ে মারা যায়, তারপরে ইমান দেয় না। কপালের মধ্যে এভাবে গুলি ধরে পরে বলে কালেমা ছাড়বা, ফিলিস্তিন করবা? অবশ্যই করবো, এটা আমার দেশ, আমার জন্মভূমির জন্য আমি যা মন চাই করবো। শুট করে, চোখের সামনে শুট করতেছে, তারপরেও ইমান ছাড়ে না। সালান্ডার করতে বলে, আত্মসমর্পণ করতে বলে, কিন্তু করে না। মজবুত ইমান এদের। আল্লাহ আমাদের হেদায়েত দান করে করেন, আমিন। সেই কি, ফিলিস্তিন তো বহু দূরে, পাশের দেশ ভারতে 27,000 বিঘা জমি। ইমান কি তাজা। আর যদি মনে করেন আরে মরছে কি হয়েছে, দেখতেছেন স্বাভাবিক, কারণ তার ইমান শেষ। ইমান কি সুম্মাম মুকমুন আমিয়ুম ফাহুম লা ইয়ারজুন, শেষ। শেষ। আল্লাহ আমাদের হেদায়েত দান করে করেন, আমিন। আরো জোরে বলেন আমিন। জাগো জাগো আজ বিশ্বের মুসলিম, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা বলেন? আকসার পক্ষে থাকতে চাই কি চাই না বলেন? জোরে বলেন থাকার দরকার আছে না নাই? কারণ আকসা হলো আমাদের ঈমান। আকসা মুসলমানদের কাবা, খানায় কাবার জন্য মুসলমানদের যেমন মায়া লাগবে, আকসার জন্য মুসলমানদের তেমন মায়া লাগতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আকসার জন্য যদি আপনার সেই পরিমাণ মায়া না লাগে, তাহলে আপনি ইমানদার নয়। কারণ আমার নবী এই আকসাকে কিবলা বানিয়ে নামাজ পড়েছেন, সাহাবীরা পড়েছেন, তাবেঈগণ পড়েছেন। সাহাবায়ে কেরামদের জামানা থেকে নবী যখন আকসাকে কিবলা বানিয়ে নামাজ পড়েছেন, ইচ্ছা হয়েছিল খানায় কাবার দিকে ফিরে পড়বেন। আল্লাহ বলেছেন আকসাকে বাদ দিয়ে আপনি খানায় কাবার দিকে ফিরেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে অসংখ্য পয়গম্বরের আকসা কিবলা ছিল। এই আকসা আমার নবীর জামানা থেকে কিবলা হয়েছে, হারাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে মসজিদে হারাম বলা হয়, সে কিবলা হয়েছে। আপনি চিন্তা করে দেখেন, বনি ইসরাইলের, শুধু বনি ইসরাইল বংশের মধ্যে আল্লাহ পাক 70,000 নবী দিয়েছেন। কত হাজার নবী? জোরে বলেন কত হাজার নবী? 70,000 নবী। মাত্র নবীদের সংখ্যা হলো 1 লক্ষ, মতান্তরে 2,24,000 পয়গম্বর। হয় 1,24,000 পয়গম্বর, আর না হয় 2,24,000 পয়গম্বর। এই 1,24,000 পয়গম্বরের মধ্যে 70,000 শুধু বনি ইসরাইলের মধ্যে আল্লাহ পাঠাইছে। তারপরে এই ইসরায়েলিদেরকে হেদায়েত দিতে পারে। এরা এত বড় নিকৃষ্ট মানুষ, বর্বর মানুষ। ফিলিস্তিনদের পক্ষে থাকবেন না ইসরায়েলের পক্ষে থাকবেন? জোরে বলেন কার পক্ষে থাকবেন? জোরে বলেন কার পক্ষে থাকবেন? ফিলিস্তিনের পক্ষে থাকার দরকার আছে না নাই বলেন? বলেন জাগো জাগো আজ বিশ্বের মুসলিম, ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। বলতে পারবেন আমার সাথে ইনশাআল্লাহ? জবান দিয়ে বলবেন, আল্লাহকে সাক্ষী রেখে বলবেন। আল্লাহকে বলবেন আল্লাহ আমরা কিছু করতে পারি নাই, তবে আমরা ফিলিস্তিনের জন্য মায়া কান্না দেখিয়েছিলাম, ভালোবাসা দেখিয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা বলেন?
ভাই বন্ধু গাইতে পারবেন তো ইনশাআল্লাহ? বলেন মুসলিম জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। বিশ্বের মুসলিম জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসা আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, দাও যদি দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা, দাও যদি দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা। বিশ্বের মুসলিম জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, দাও ইমানি চেতনা আবার মুসলিম জনতার হুঙ্কার। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। কথা বলেন ঠিক কিনা বলেন? এই আওয়াজে হবে না, জোরে কন্যা ঠিক কিনা বলেন? মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন, মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন। ইমানি চেতনায় সামনে আগাও, ইমানি চেতনায় সামনে আগাও, তাকবীর ধ্বনিতে রুখে দাঁড়াও, ইমানি চেতনায় সামনে আগাও, তাকবীর ধ্বনিতে রুখে দাঁড়াও। জাগো জাগো আবার প্রাণের দাবি আল আকসা, মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো প্রাণের দাবি আল আকসা, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসা আমাদের চেতনা, ঠিক কিনা বলেন? আকসা আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, দাও যদি দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা, দাও যদি দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা। বিশ্ব মুসলিম জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা বলেন? সে আকসার মহব্বত অন্তরে রাখার দরকার আছে না নাই বলেন? জোরে বলেন, দরকার আছে না নাই বলেন? আমাদেরকে যদি সোনার বাংলার জমিন থেকে যদি ফিলিস্তিনে যাওয়ার মতো যদি টিকিট থাকতো, অনুমতি থাকতো, খোদা কি কসম, বাংলার মুসলমান সবার আগে ফিলিস্তিনের পক্ষ হইয়া ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতো। ঠিক কিনা বলেন? কারণ আমাদের হৃদয় এখন রক্ত করা হচ্ছে, আর সত্য হচ্ছে না। 70 বছর যাবৎ মুসলমানদের উপর এক দুই বছর নয়, এক দুই দিন নয়, এক দুই মাস নয়, 70 বছর যাবৎ আজকে ফিলিস্তিনের গাজা একটা বাচ্চাও নাই, গাজাতে ছোট একটা বাচ্চা নাই, সব শেষ করে দিছে। হাতে গোনা কয়েকজন মানুষ আছে গাজাতে বসবাস করতে, 23 লাখ মানুষ। কত লাখ বলেন? যারা বলেন কত লাখ? 23 লাখ মানুষ গাজা অঞ্চলে বসবাস করতো, 19 লাখ শেষ, 19 লাখ মানুষ শেষ করে দিয়েছে এবং তাদের বসবাসের কোনো ঠাঁই নেই। মুসলমান এগুলো খুব সাবধান, বাংলাদেশে আসতেও সময় লাগবে না, বাংলাদেশেও আসতে সময় লাগবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করে করেন, আমিন। মুসলমান ভাইদেরকে আল্লাহ গায়বী মদদ দ্বারা হেফাজত করে করুন, আমিন। যাই হোক, সর্বশেষে একটাই কামনা করছি, সবসময় ফিলিস্তিনের ভালোবাসা হৃদয়ে রাখবেন, বাইতুল আকসার ভালোবাসা হৃদয়ে রাখবেন এবং রাসূল পাকের মহব্বত রাখবেন। মনে রাখবেন, একজন নবীকে ভালোবাসার কারণে জীবিত অবস্থায় যদি ওনার মা যদি আগুন দিয়ে হেঁটে যেতে পারে, আমাদেরও বিশ্বাস এই অন্তরে যদি নবীর মহব্বত থাকে, জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করার সাহস পাবে না। ঠিক কিনা বলেন? নবীর মহব্বত যদি আমাদের অন্তরের মধ্যে থাকে, এই দেহকে আগুন পোড়ানোর মতো সাহস থাকবে? কথা বলেন, ঠিক কিনা বলেন? অন্তরে মহব্বত রাখবেন। আল্লাহ আমাদের থেকে কবুল করুক, বলেন আমিন। এই মুরব্বীদেরকে আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এই এলাকার যুবকদেরকে আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছেন সাদাকাত ক্বাবলাল জুমা আদায় করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।